ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের চাষি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক আঙুর চাষে ব্যাপক সফলতা পেয়েছেন। তার বাগান জুড়ে গাছে থোকা থোকা আঙুর, লাল, কালো ও সবুজ রঙের। দৃষ্টিনন্দন এই আঙ্গুর বাগান দেখতে বিভিন্ন স্থান থেকে মানুষ আসছে, তারাও অনুপ্রাণিত হচ্ছে। আমি এসেছি আবু বক্কর ভাইয়ের বাগানে, আসছি চারা নিতে। ভবিষ্যৎ পরিকল্পনা আছে, আমি আঙুরের বাগান করব, সেজন্য ভাইয়ের বাগানে এসেছি। আমাদের বাংলাদেশের মাটিতে আঙুর যে এত সুস্বাদু আমি ভাবতে পারিনি। আলহামদুলিল্লাহ, আঙুর আমি আবু বক্কর ভাইয়ের বাগানে এসেছি এবং নিজে খেয়ে দেখেছি। আমরা বাজারে যে বিদেশি যে আঙুরগুলো কিনে খাই তার চেয়ে মিষ্টি। আমাদের মধ্যে একটা ধারণা আছে দেশে উৎপাদিত আঙ্গুর টক হয়, কিন্তু এই ধারণা সত্য নয়। তার বাগানে 3 জাতের আঙ্গুর হয়, কোনোটি লাল, কোনোটি কালো, আবার কোনোটি সবুজ। সবগুলোই সুমিষ্ট। এবার প্রচুর আঙ্গুর ধরেছে, ভারে গাছ ঝুলে পড়ছে। প্রথমে প্রতি গাছে 10 থেকে 15 কেজি পর্যন্ত ধরেছে। পাইকারি প্রতি কেজি 320 থেকে 350 টাকা দরে বিক্রি করেছে। আর প্রতিদিন 14 থেকে 15 কেজি আঙ্গুর দেখতে আসা মানুষদের খাওয়ান। এবার 5 থেকে 7 লাখ টাকার আঙ্গুর বিক্রি হবে বলে আশা করছেন তিনি। দেশের ভেতরে ও দেশের বাইরের বিভিন্ন চারা সংগ্রহ করেছেন। গাছে গোবর সার প্রয়োগ করে থাকেন, আবার মাঝে মাঝে পটাশ সারও প্রয়োগ করেন। কীটনাশক ব্যবহার করেন না। বাগানের আয়তন বাড়িয়েছেন। তিনি জানান, দেশে আঙুর চাষের প্রসার ঘটলে বিদেশ থেকে আমদানির প্রয়োজন হবে না। ঝিনাইদহ থেকে যেসব মিডিয়া কর্মী মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকের আঙুর খেয়েছেন তারা প্রশংসা করেছেন। তারা বাগানের আঙুর সুমিষ্টিও বলে জানিয়েছেন। মনে হচ্ছে যে বাণিজ্যিক সম্ভাবনাময় একটি বাগান এবং আশার আলো দেখছি যে এটা আরো গবেষণার বিষয় আছে। তো এটা আস্তে আস্তে আমার মনে হয় সামনে আরো ভালো কিছু হবে এবং বাংলাদেশে আঙ্গুর অন্তত বিদেশ থেকে আর রপ্তানি করতে হবে না। আমরা ভবিষ্যতে যদি এমন আঙ্গুর হয় এবং বিশ্বমানের হয়, তাহলে আমরা ভবিষ্যতে বাংলাদেশের আঙ্গুর আমরা বিশ্বের বাজারে রপ্তানি করতে পারবো। চাষি আবু বক্কর সিদ্দিক জানান, গত বছর 1.5 বিঘা জমিতে আঙ্গুর চাষ শুরু করেন। 320টি গাছ লাগান। গাছ বড় হলে মাচায় তুলে দেওয়া হয়, লাইন করে গাছ লাগাতে হয়। গাছ মাচায় ছড়িয়ে পড়ে, বড় হলে ফুল ফল ধরতে শুরু করে। পেয়ারা দিয়ে শুরু করি আমার কৃষি প্রজেক্ট। পেয়ারা, তারপরে মালটা, এরপরে ড্রাগন, তারপরে শরিফা। এরপরে আমি কিছু আঙুরের চারা নিয়ে আসি, নিয়ে এসে আমার এই প্রজেক্টে লাগাই। সে আঙুরগুলো দীর্ঘদিন পরীক্ষা নিরীক্ষা করার পরে আঙুর হয় না। তো আমি মিডিয়ার মাধ্যমে দেখতে পাই যে আমাদের মহেশপুরেই আঙুর হচ্ছে। সেই সূত্র ধরেই আমি মহেশপুরে যোগোদয় যে আব্দুর রশিদ ভাই আছে, ওনার শরণাপন্ন হয়, ওনার কাছে যাই, যে গিয়ে ওনার বাগানটি আমি ভিজিট করি, গিয়ে দেখি যে আঙুর আসলে আমাদের বাংলাদেশে হচ্ছে। তা আমি যে গাছ নিয়ে আসলাম সেই গাছে আঙুর হয়নি আগে। তো ওনাকে বললাম যে ভাই আমি বাগান লাগাতে চাই, যেহেতু আমার আগে পূর্বের বাগান আছে ড্রাগন, পেয়ারা, এগুলো আমি বাগান লাগাতে চাই। তখন উনি আমাকে বলল যে ঠিক আছে, চারা দেব। তো ওনার কাছ থেকে আমি চারা নিয়ে এসে আমি প্রথমেই 1.5 বিঘা জমি 320টা গাছ আমি রোপণ করি। এই 8 মাস পরেই বাগানে আমার ফুল আসে এবং সেই ফুল থেকে ফলে পরিণত হয়। সেই ফল আজ পেকেছে এবং মানুষজন আসছে আমার বাগানে। বিভিন্ন মানুষ এসে এই ফল খাচ্ছে। এলাকার মানুষ, দর্শনার্থী প্রচুর পরিমাণে প্রতিদিন আসছে, খাচ্ছে, আমি খাওয়াচ্ছি এবং প্রত্যেকের একই কথা যে বাংলাদেশের আঙুর মিষ্টি। এটা পুরো 1.5 বিঘা জমিতে প্রথম শুরু করেছি 320টা গাছ দিয়ে, এবং প্রথম বছরেই 9 মাসের ভিতরে আমার 1,500 কেজি বা একটু বেশি হবে আঙুর এসছে। আগামীতে অবশ্যই বড় পরিসরে পরিকল্পনা আছে, আমার আরো জমি আছে, সেগুলো আমি আঙুর চাষে ব্যবহার করব। কৃষি বিভাগ এই পর্যন্ত তেমন কোনো সহযোগিতা আমরা পাইনি। এখন যদি কৃষি বিভাগ আমাদের কোনো সহযোগিতা করে আমরা আরো ভালো কিছু করব আঙুর চাষে। মহেশপুর উপজেলার কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা বলেন, তিনি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকের আঙুর বাগান দেখেছেন। বাজারে আঙ্গুরের চেয়ে বেশ মিষ্টি।